সম্পর্ক হলো বন্দে মাতরম, অর্থাৎ মাতাকে বন্দনা করা। এই যে মাকে বন্দনা করার চিন্তা ভাবনা, এটা আমাদের লোক সংস্কৃতির অঙ্গ, বাঙালির লোক সংস্কৃতির অঙ্গ। ডক্টর নির্মল দাস বলেছেন মায়ের কথা। ওই যে ঘটের উপরে শশীর ডাকটির কথা, অর্থাৎ আমাদের আগের দিকটা থেকে রয়ে গেছে আমাদের ভিতরে যে মাতৃ ভাবনা আমাদের লোক সংস্কৃতির এই অঙ্গ, লৌকিকতার অঙ্গ, এবং সেটারই ডেভেলপমেন্ট আমরা পরবর্তী সময় দেখেছি, উন্নয়ন দেখেছি। আমাদের লোকসঙ্গীতের আরেকটা পর্যায় রামপ্রসাদী গান, এখানেও সেই মায়ের গান গাওয়া হয়েছে। আর যখন এ দেশটায় স্বাধীনতা আন্দোলন শুরু হলো, তখন মায়ের গানটাকে, অর্থাৎ দেশমাতৃকার গানটাকে আবার বৃহত্তর অর্থে যদি বলি, বসুন্ধরা মায়ের, বসুমাতা মায়ের গানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কাজেই এই যে বন্দে মাতরম সঙ্গীত, এটার সঙ্গেও আমাদের একটা লোক সংস্কৃতির বার্তা রয়ে গেছে। আর এখানে একটু আগে ছিল, আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যে অনুষ্ঠানটা শুরু করেছি, প্রদীপের মূল বিষয়টা কি? আগুন, আগুনের আবাহন করেছি আমরা। আমাদের আগুনের আবিষ্কার এবং টাকার আবিষ্কারের সঙ্গে সঙ্গে সভ্যতার অগ্রগমন ঘটেছে। আমরা আগুনকে পরিহার করে চলতে পারি না, আগুন ভীতি রেখে আমরা চলতে পারি না। এই পৃথিবীর যিনি নিয়ন্তা, সূর্য এক আগুনের প্রতীক। কাজে আমাদের জীবনের মধ্যে আমরা কোনো না কোনোভাবে আমরা আমাদের সংস্কৃতিকে নিয়ে বেঁচে উঠছি, সংস্কৃতিকে নিয়ে বেড়ে উঠছি, সংস্কৃতিকে লালন করছি। তাকে আমরা এড়াতে পারি না। আমরা হয়তো জানি না আজকে কেন আমরা এটা করছি, এই উত্তরীয় কেন। আমাদের প্রাচীন যে বিদ্যা শিক্ষার পদ্ধতি আছে, সেখানে যখন গুরুগৃহে শিক্ষার্থীরা তার পাঠ শেষ করত, গুরু তার গলায় উত্তরীয় পরিয়ে তাকে তার উপাধি প্রদান করতেন। সব কিছুর মধ্যে এরকম সাংস্কৃতিক বিষয় রয়েছে। দেখুন, এই ব্যানারটার মধ্যে এমন কিছু আপনারা পান কিনা একটু এক নজর ভেবে দেখুন। নির্মল দাস, ডক্টর নির্মল দাস এর একটা ইঙ্গিত কিন্তু সেখানে রেখেছেন অন্য একটা বার্তার প্রসঙ্গে। দেখুন, এই ব্যানারের দুপাশে দুটো বৃত্তাকারের মধ্যে যে এই যে মানে জাতীয় লোক সংস্কৃতির লোগোটা আছে, অর্ধবৃত্তাকার দুটো ধানের ছড়া আছে, ধানের শীষ। ধান আমাদের জীবনকে, শারীরবৃত্তকে গঠনে সহায়তা করে। ধানের উৎপাদিত ফসল আমরা খেয়ে বেড়ে উঠি। ধানের মধ্যে বীজের বার্তা নিহিত রয়েছে। বীজের মাধ্যমে পরবর্তী বংশধর তৈরি হয়, পরবর্তী প্রজন্ম তৈরি হয়। তাহলে আমি এই ঘরের বাইরে গেলাম না, ঘরের মধ্যেই আমরা কীভাবে সংস্কৃতিকে, বিশেষ করে লোকসংস্কৃতিকে বহন করে চলেছি, সেটার কিছু উদাহরণ রাখলাম। আপনারও অনুসন্ধানে ব্রতী হন, দেখবেন আমাদের প্রতিটি চলাফেরার মধ্যে আজকে একেবারে আধুনিকতম জীবনে পৌঁছে গেলেও আমরা এই সংস্কৃতির বাইরে, আমাদের লোকসংস্কৃতির বাইরে আমরা যেতে পারি না। লোকসংস্কৃতির আরেকটা বিষয় হলো ভাষা। আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, এটাও লোকসংস্কৃতির বিষয়। লোকসংস্কৃতির বিকাশের ক্ষেত্রে তার একটা মুখ্য ভূমিকা রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আর বিশেষ কিছু বলছি না, এরপরে পরবর্তী অনুষ্ঠান শুরু হবে।